জানানো যাচ্ছে যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফ্ল্যাট বাইপাসের উজানে ও ভাটিতে বসবাসকারী তিস্তার পানি বিপদসীমার ওপরে, রেড অ্যালার্ট জারি, তীরবর্তী এলাকায় মাইকিং। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। বাংলাদেশের উত্তরাঞ্চলে আবারও দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নীলফামারী জেলার তিস্তা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড, আর মাইকিং চলছে তীরবর্তী এলাকায়। উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি হঠাৎ বেড়ে যায়। সকাল 6টায় যেখানে পানি ছিল বিপদসীমার নিচে, মাত্র 12 ঘন্টার ব্যবধানে সেটি বেড়ে যায় 85 সেন্টিমিটার, আর সন্ধ্যা 6টায় বিপদসীমার 13 সেন্টিমিটার ওপরে গিয়ে পৌঁছে। এই পানি বৃদ্ধিতে তিস্তার ডান তীরের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বাঁশের পাইলিং ও বালির বস্তা ফেলে মেরামতের কাজ চলছে পানি উন্নয়ন বোর্ড। দুপুরের পর থেকে পানি ভয়াবহভাবে বেড়েছে। বেশ কয়েকটি চরের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। রোপা আমনের জমিও তলিয়ে গেছে। তিস্তা পাড়ের মানুষজন আতঙ্কে আছে। বন্যা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তিস্তা ব্যারেজের সব 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। রেড অ্যালার্ট জারি করে সন্ধ্যায় মাইকিং করা হয়েছে। রাত 8টার দিকে তিস্তার পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপরে পৌঁছেছে। তীরবর্তী এলাকাগুলোতে মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠ। প্রশ্ন একটাই, এবারও কি উত্তরাঞ্চল ডুবে যাবে বন্যার জলে, নাকি সময় মতো নিয়ন্ত্রণে আনতে পারবে কর্তৃপক্ষ? আপনারা দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে।